কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ দেখো, আজকে সোমবার, তারপর আজকে ছুটি আছে, কাজে যাইনি। আর আমার সকালে সংসারের বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে, স্নান পুজোও করে নিলাম, নিয়েই যাবো একটু জল আনতে। এই দেখো সাইকেলের মধ্যে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে, কলে যাবো জল নিয়ে আসতে। তোরা ছেলেকে একটু আলু ভেজে দিই আর পান্তা খাবে। আমার ছেলে এত ভালোবাসে, মানে সকাল বিকেল দুপুর যখনই হোক ওকে পান্তা দিলেই খুব খুশি। ওই যে দুধ টুধ খেয়ে একদমই পেট ভরে না, ওই জন্য ওকে ভাত দিতে হয়। মা, আমাকে তুমি ভাত দেবে, কিছু না দাও, আমাকে তুমি ভাত দেবে। ও এত ভালোবাসে ভাত খেতে। তাই ওকে একটু আলু ভেজে দেবো, দিয়ে পান্তা খেতে দিব, দিয়ে তারপরে আমি যাবো জল আনতে। তারপরে রান্নার জোগাড় আছে। তো আজকে ব্লগটা দেখতে দেখো আর আমার সঙ্গে দেখো। তারপরে জল নিয়ে চলে এসে দেখো বন্ধুরা, আকাশটা পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে আজকে। আজকে একটু বৃষ্টি হবে দেখতে পাচ্ছি, মনে হয় হবে, কেননা মেঘলা হয়ে আছে। আর এদিকে জামা কাপড়গুলোকে সব কেচে দিয়েছি দেখো, কিন্তু মেঘলা হয়েছে, জানি না কতদূর কি বৃষ্টি হবে। তারপরে আমাদের জানলাটা ভেঙে গেছিলো, এই যে দুটো কাঁচ ছিল, এপাশে দুটো কাঁচ দুটো ভেঙে পড়ে গেছিলো। সেই জন্য বর আবার কাঁচ কিনে নিয়ে এসে এই কাঁচগুলোকে লাগাবে, কেন বৃষ্টি হলে পুরো ঝাপটা পড়ে যায়। আর এদিকে ঝড় শুরু হয়ে গেছে। আর আজকে ব্লগটা তোমরা দেখতে থেকো বন্ধুরা, আর আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো আমি এগোতে কিছুতেই পারবো না, তাই না বলো? তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকো তোমরা। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ছেলে এখন ভিজে ভিজে স্নান করছে, বলছে মা আজকের হালকা বৃষ্টি পড়েছে, আমি একটু ভিজে ভিজে স্নান করি। তা দেখো স্নান করছে। আমার এদিকে আমার জায়ের মেয়ে স্নান হয়ে গেছে, তাও বলছে আমিও ভিজবো, বলে ও ভিজতে বেরিয়ে গেছে দেখো বন্ধুরা। আর দেখো গোটা উঠোনে, ঝড় যেহেতু একটু হাওয়া হয়েছিল, ঝোড়ো হাওয়া হয়েছিল, সেই জন্য উঠোনটা পুরো নোংরা হয়ে গেছে। আর এই ঝিরিঝিরি বৃষ্টিতে দেখো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে, সত্যি খুব ভালো। মানে এত প্রচণ্ড গরম পড়েছিল, সেই প্রচণ্ড গরম থেকে রেহাই, এই একটু একটু করে বৃষ্টি হলে মানে প্রচণ্ড গরম থেকে একটু রেহাই পাওয়া যায়। আর এইদিকে আমি রান্না করছি, এই যে পেঁয়াজ ভাজছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমি রান্না করছি আজকে মাংস। এই যে দেখো বন্ধুরা, মাংস কিনে নিয়ে এসেছি, মাংস আর পা। আমি পা খেতে খুব ভালোবাসি, আমাকে মাংস না দিলে চলবে, আমাকে একটু পা দিলেই আমি খুব খুশি। আর এদিকে করেছি দেখো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি আর চুনো মাছের ঝাল, অল্প অল্প করে রান্না করেছি, কেন সন্ধ্যেবেলা অন্য কিছু বানাবো, সেই জন্য আমি অল্প অল্প করে রান্না করেছি দেখো। আর এদিকে এখনও ওরা ভিজছে। তারপরে পাঁপড় ভাজবো, ভাবলাম একটু পাঁপড় ভাজি। ছেলে বললো মা একটু পাঁপড় ভাজো, আমি পাঁপড় ভাজা খাবো। তা কালারিং পাঁপড়গুলো আমি বাজার থেকে নিয়ে এসে রেখেছিলাম। এই যে দেখো কড়ার মধ্যে ছেড়ে দিয়েছি, বেশ কালারিং, হলুদ, লাল, তারপরে আছে অরেঞ্জ কালার, বেশ ভালো লাগে। বেশ কালারিং পাঁপড়গুলো আরও ভালো লাগে সঙ্গে চায়ের সঙ্গে সন্ধেবেলায় খেতে। কিন্তু সন্ধেবেলা অন্য কিছু করবো বলে আমি সেই জন্য আমি পাঁপড়টাকে এখন ভেজে নিচ্ছি। বর বাড়িতে থাকে না, কাজে চলে যায়, সকালবেলা আমিও করে দিতে পারি না, তাড়াহুড়ো, ও বেরোবে তাড়াহুড়ো করে, ওই জন্য করে দিতে পারি না। দেখো কালারিং পাঁপড়গুলো কি ভালো লাগছে, তাই না বন্ধুরা? তাই ভাত দিয়েই খেয়ে নেবো। চলো দেখি টেস্ট করে কেমন লাগছে। আর এইদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠে সন্ধ্যেটা দিয়ে আর বসে গেছি রোল বানাতে। এই যে চিকেনটাকে এখন একটু ভেজে নিচ্ছি, আর এই যে 4টে রোল করব। পেঁয়াজ, লঙ্কা, শসা টসা, লেবু টেবু সব কেটে নিয়ে রেডি করে নিয়েছি। সন্ধ্যেবেলায় রোল খেলে জানি না রাতে ভাত খেতে পারবো কি। চলো এই যে খাবার পালা রোলটা। আচ্ছা, আমার ছেলেটা কদিন ধরে বায়না করছিল মা রোল একটু মোমো করো, তা মোমোটা করিনি, মোমোটা অন্য একদিন করবো, তাই রোলটা করলাম। কেমন হয়েছে বলবি তো? তা মোমো তো বললাম কালকে বানিয়ে দেবো, আজকে রোল পাপা আছে, পাপা একটু রোল খাবে, বাড়ি আছে তাই। হ্যাঁ।